বাংলাদেশে অভ্যুত্থানের আগে যে হত্যাকাণ্ড, গণহত্যা এবং যেসব নির্যাতন হয়েছে তার দায় অবশ্যই অবশ্যই নিতে হবে। আমি যেখানে কাজ করি, নাম বলতে চাচ্ছি না এই মুহূর্তে, প্রয়োজন হলে নামও বলবো। আমি বলেছিলাম যে আপনার পরিবারের জন্য দালালি করতে হয়, কিন্তু আজকে আপনার পরিবার নেই, বাদ দেন। কারণ একটি ঘটনা ঘটেছিল, তার পরিবারের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছিল, তারপরও তিনি সে পথ থেকে চলে আসেননি। এটা হলো আমাদের এখনকার যারা ওই পর্যায়ে গেছে তারা হচ্ছে এইটাও মেনে নিতে, মানে এটা নিয়েও যে চলে আসা যায়। এবং আমি বলছিলাম ঠিক আছে চলেন আমরা পদত্যাগ করি, আমরা করব না, এটা বন্ধ করে দেই, কারণ আপনার পরিবার তো নাই, এই জন্য তো দালালি করলেন। যাই হোক, সেটা মানে একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। সামনে আরও যারা যেসব অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলো নিয়ে আমরা একদিন বসবো। আর এই মুহূর্তে গণমাধ্যম সংস্কারের উদ্যোগে যে দাবিগুলো আমরা এনেছিলাম সেটা একটু পড়ে শোনাতে চাই। ১. ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। ২. ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে আহত গণমাধ্যম কর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে। ৩. গণমাধ্যমের যেসব মালিক ও নির্বাহীরা গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছে তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনতে হবে। ৪. গণমাধ্যম কর্মীদের জন্য অভিন্ন ওয়েজ বোর্ড প্রণয়ন করতে হবে, অনতিবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করতে হবে। ৫. শ্রম আইন অনুযায়ী লভ্যাংশ বন্টন করতে হবে। ৬. অগণতান্ত্রিক উপায়ে গণমাধ্যম প্রতিষ্ঠানের দখলদারিত্বের যে প্রবণতা দেখা যাচ্ছে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। ৭. গণমাধ্যম কর্মীদের সর্বস্তরের ভয়ভীতি বন্ধ করতে হবে। ৮. গণমাধ্যম পরিচালনার ধরনসহ সার্বিক বিষয়ে সংস্কারের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করতে হবে। ৯. গণমাধ্যম ও স্বাধীন মত প্রকাশ বিরোধী নিবর্তনমূলক আইনের সকল ধারা বাতিল করতে হবে। ১০. আইসিটি, ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি আইনের অধীনে গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করতে হবে। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। ১১. সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাসহ সব হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। ১২. বিভিন্ন সময়ে সাংবাদিকদের গুম, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। ১৩. সব গণমাধ্যম যেন গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে সেই নিশ্চয়তার বিধান করতে হবে। সব মিলিয়ে নতুন বাংলাদেশে নতুনভাবে গণমাধ্যম আসবে এবং নতুনভাবে গণমাধ্যম পরিচালিত হবে। সেটি মালিকানা থেকে শুরু করে পরিচালনা সব ক্ষেত্রে নতুন একটি বিষয় আসবে এবং এই সব কিছু আমরা মনে করি একটা নির্দিষ্ট ব্যবস্থার মধ্য দিয়ে, বিশেষ করে আমরা বলেছি এই সব কিছু সংস্কার করার জন্য একটি কমিশন গঠন করতে হবে। আর ইমিডিয়েট যে দাবিগুলো আছে সেই দাবিগুলো স্ব ক্ষেত্রে যারা আছে তাদেরকে মানতে হবে। আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই। আলতাফ পারভেজ ভাই একটা কথা বলেছে, এই কথাটা বলে শেষ করতে চাই। এটা আমারও ব্যক্তিগত বলতে পারেন ফিলিং। সেটি হচ্ছে এই গণমাধ্যম, বেশিরভাগ গণমাধ্যম বাংলাদেশে অভ্যুত্থানের আগে যে হত্যাকাণ্ড, গণহত্যা এবং যেসব নির্যাতন হয়েছে তার দায় অবশ্যই অবশ্যই নিতে হবে।